মোবাইল ফোনের মাধ্যমে আপনি কিভাবে নতুন একটি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমরা অনেকেই আছি এখন পর্যন্ত সঠিক নিয়মে নগদ অ্যাকাউন্ট খুলতে পারি না। ভুলভাবে ক্রিয়েট করার কারণে আমাদের নগদ অ্যাকাউন্টটা কেওয়াইসি ভেরিফিকেশনটা সফল হয় না, ব্যর্থ হয়ে যায়। সো এই জন্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে একটি ভেরিফাইড নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এবার বন্ধুরা, নগদ অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে প্লে স্টোর থেকে নগদ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। দেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ডিসক্লাইমার দিবে, জাস্ট এখানে আপনি অ্যাগ্রি অ্যান্ড সম্মত এখানে ক্লিক করে দেবেন। এইবার আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন নতুন অ্যাকাউন্ট খুলুন, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের একটি ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটা দিয়ে আমরা নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর অবশ্যই সেই ফোন নাম্বারটা আপনার এই ফোনে থাকতে হবে, কারণ সেই ফোন নাম্বার একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। সো এবার আমি আমার নাম্বারটা বসাই দিচ্ছি। ওকে বন্ধুরা, নাম্বারটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপ লেখা রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করব। তারপর আপনার মোবাইলের অপারেটর সিলেক্ট করতে বলবে, আপনার মোবাইল নাম্বারটা টেলিটক নাকি গ্রামীণ ফোন নাকি রবি সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমারটা গ্রামীণ, আমি গ্রামীণ সিলেক্ট করলাম। দেন এখান থেকে পরবর্তী ধাপ এখানে একটা ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের ধরন কিন্তু দুইটা রয়েছে, আপনি এখান থেকে রেগুলার রাখবেন। দেন পরবর্তী ধাপ এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ আপনি যার এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তার এনআইডি কার্ডে দুইটা ছবি দিতে হবে। প্রথমে প্রথম পার্ট অ্যান্ড পরে দ্বিতীয় পার্ট। বন্ধুরা, এনআইডি কার্ডের ছবি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন আপনার মোবাইলের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, পারমিশন চালিয়ে দিয়ে দিবেন। দেন আপনি আপনার এনআইডি কার্ডটা ক্যামেরার সামনে রেখে ছবি তুলে নেবেন। ওকে, এবার আমাদের এনআইডি কার্ডের ছবি তোলা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী লেখা রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করব। তারপরে আপনি যে এনআইডি কার্ড দিয়েছেন সেই এনআইডি কার্ডের সকল ডিটেলস কিন্তু এখানে শো করবে, আপনার নাম, আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, তারপর আপনার জন্ম তারিখ, ঠিকানা, সবকিছু কিন্তু এখানে শো করবে। এবার আপনাকে নিচের দিকে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য তথ্য, এখানে লিঙ্গ রয়েছে পুরুষ নাকি মহিলা সেটা সিলেক্ট করবেন। লেনদেনের উদ্দেশ্য কি সেটা সিলেক্ট করে দেবেন। পেশা আপনি চাকরিজীবী নাকি ব্যবসা করেন নাকি গৃহিণী না ছাত্র সেটা সিলেক্ট করবেন। দেন নিচের দিকে আপনি অন্যান্য দিতে পারেন, তো আমি এখান থেকে ব্যবসা দিলাম। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট, সো এটা আপনি না দিয়ে দিবেন। দেন পরবর্তী বাটনে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি ছবি তুলতে হবে এখানে, মানে আপনি যার এনআইডি কার্ড দিয়ে এখানে ভেরিফাইটা করবেন তার কিন্তু একটি ছবি এখানে স্ক্যান করতে হবে, মানে সামনের ক্যামেরা দিয়ে, ঠিক আছে, লাইভ ফটো। সো এবার আপনি পরবর্তী ধাপ এখানে ক্লিক করলে আপনার মোবাইলের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, আপনি আপনার ফেসটা এখানে স্ক্যান করবেন যার এনআইডি কার্ড। তো এইখানে ছবিটা স্ক্যান করার জন্য আপনাকে প্রথমে বলবে আপনার ফেসটা ডানে ঘোরানোর জন্য আপনি ডানে ঘোরাবেন। দেন বামে ঘোরাতে বলবে, বামে ঘোরাবেন। দেন চোখের পাতা ফেলবেন, তাহলে কিন্তু আপনার ছবিটা নিয়ে নিবে। তারপরে আপনি নিচের দিকে পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অন্যান্য ডকুমেন্ট দিতে বলতেছে, তো আমাদের অন্যান্য ডকুমেন্ট দেওয়ার দরকার নেই, আমরা স্কিপ করুন, এখানে একটা ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন উপরের দিকে এখানে একটা বক্স রয়েছে, জাস্ট এই বক্সের মধ্যে আপনি টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করার পর দেখতে পাচ্ছেন আপনার স্বাক্ষর দিন, তো এখানে কিন্তু আপনার একটা স্বাক্ষর দিতে হবে। আপনি শুধু আপনার মিডিল নেমটা লিখবেন, মোহাম্মদ ইসলাম, এগুলো দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আপনার মিডিল নেমটা এখানে এই যে বক্সের মধ্যে আপনি লিখে দিবেন, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি কিন্তু আমার নামটা এখানে লিখে দিয়েছি। এবার পরবর্তী বাটনে একটা ক্লিক করব। দেন এইখানে আপনি আপনার সকল ডকুমেন্ট দেখতে পারবেন, আপনার এনআইডি কার্ডের ছবি অ্যান্ড আপনার ছবি, আপনার স্বাক্ষর, সব কিছু দেখতে পারবেন। ফাইনাল স্টেপে যাওয়ার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। সো এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সকল কিছু আবারও এখানে শো করতেছে, আমাদের মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার, নাম, সবকিছু। ওকে, এবার আমরা নিচের দিকে পরবর্তী বাটনে একটা ক্লিক করব। এরপরে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতেছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি পাঠাবে, আর সেই সিম কার্ডটা কিন্তু অবশ্যই আপনার এই মোবাইলে থাকতে হবে, কারণ সেই ওটিপিটা অটোমেটিক এখানে বসে যাবে, ঠিক আছে। তারপরে আপনাকে নগদ অ্যাকাউন্টের জন্য একটি নতুন পিন সেট করার অপশন দিবে। সো এইখানে আপনি যে কাজটা করবেন 4 সংখ্যার একটি পিন দিয়ে দিবেন, সেই পিনটা আবারও এখানে সেমভাবে দিবেন। দেওয়ার পর নিচের দিকে সাবমিট লেখা পেয়ে যাবেন, এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করার পর সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, নগদ অ্যাপে স্বাগতম, মানে আপনার নগদ অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এবার আপনি এই নগদ অ্যাকাউন্টে সকল প্রকার লেনদেন করতে পারবেন, ক্যাশ আউট, সেন্ড মানি, অর্থাৎ নগদ অ্যাকাউন্টের যে সেবাগুলো রয়েছে সবগুলো সেবা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, এভাবে চাইলে আপনি খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে একটি ভেরিফাইড নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।